রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সানুরাই চিশতি নূর সকলের সামনে উপস্থিত হইলাম। আজকে কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো এই পৃথিবীতে যারা আধ্যাত্মিক জগৎ বুঝতে চায়, যারা রুহানি জগৎ বুঝতে চায়, যারা সাধনার মধ্যে আল্লাহকে লাভ করতে চায়, সেই ব্যক্তিদের জন্য আজকের এই আলোচনা। সেই আলোচনাটি হলো, মানুষ যখন জগতে চলাফেরা করছে, মসজিদে নামাজ পড়ছে আর ভাবতেছে এই সাধনা আর এই কিছুই লাগে না, শুধু নামাজ পড়লেই হবে, শুধু দুরূদ পাঠ করলেই হবে, রোজা হজ জাকাত করলেই হবে। আসলে বাবা না। তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের এই মানব দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন 5টা প্রকার দিয়ে: আগুন, পানি, বাতাস, মাটি, আলো। এই 5টি পদার্থ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। এখন দেখা যায় বিভিন্ন প্রাণীর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাদেরকেও 5টি পদার্থ দিয়ে এদেরকেও সৃষ্টি করা হয়েছে। এদেরও দুঃখ কষ্ট আছে, খাওয়া দাওয়া পাইলে খায়, না পাইলে না খায় থাকে, দুঃখে কষ্টে এদের জীবন গড়া। তবুও তারা অনেক কষ্টে এই জীবন চালাচ্ছে। তাহলে তারা যে পশুর রূপে জন্ম নিল, এই জন্ম নেওয়ার উদ্দেশ্যই হলো, তারা মানব জন্মে ছিল এক সময়, তখন তারা মানব জন্মে থেকে আকর্ম কুকর্ম করেছে, আল্লাহর দেওয়া কর্ম করেনি। আজকে তারা, কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যা কিছু করবে তাই তোমরা পাবে। তখন তারা মানব জন্মে থেকে মানুষের ক্ষতি করত, মানুষদের কষ্ট দিত, মানুষের সাথে খারাপ ব্যবহার করিয়া তাদের সম্পদ নষ্ট করে দিত। তখন সেই ব্যক্তিরা তাদেরকে অভিশাপ দিয়েছিল। আর আল্লাহ বলেছে, তুমি যার কাছে যার সম্পদ নষ্ট করেছ, সে যদি ক্ষমা না করে, আমি ক্ষমা করতে পারবো না। হে জগতবাসী, আজ আমি সানুরাই নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের মূলের কথা এখন বলবো। পৃথিবীতে নবী রাসূল যারা এসেছিল, তারা সবাই কিন্তু আল্লাহর পথে সাধনা করেছিল। তারপর বলতে চাইবো, নবীদেরও সাধনা করতে হয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু হেরা পর্বতের গুহায় 15 বছর সাধন করেছিলেন। তাই আমি বলবো, আল্লাহ বলেছে সূরা ইনসিরা, সূরা সাফফাতে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। যে নিজেকে পবিত্র করবে, আমি তার মধ্যে হাজির হব, আমি তার কালবে গিয়ে বসবো। কিন্তু সেই পবিত্র করার কথা, সেই সাধনা করার কথা, সেই কামিল মুর্শিদকে ধরার কথা কিছুই তারা বলে না। তাহলে বোঝা গেল তারা আল্লাহর বিপক্ষে চলছে। তাই আমি বলতে চাই, আজকে আমি কিছু সাধনার কথা বলবো। যেমন মানুষের মধ্যে ফুসফুসি আছে, এই ফুসফুসি শয়তানের থলি। তখন আমরা যখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ নামের জিকির রাখবো, তখন সেই ফুসফুসিতে শয়তান বসত করতে পারবে না। আল্লাহর নাম সেখানে বিরাজ করবে, আল্লাহ স্বয়ং সেখানে বিরাজ করবে, তখন শয়তান আসতে পারবে না। তখন কোনো মানুষ যদি সেই শ্বাস প্রশ্বাসে জিকির রাখতে রাখতে কোনোদিন মারাও যায়, আল্লাহ বলবে, হে ফেরেশতারা, যে মৃত্যুবরণ করেছে সে সাধারণ কেউ না, পৃথিবীতে থাকতে প্রত্যেক শ্বাস প্রশ্বাসে সে আমি আল্লাহর জিকির করেছে। তাই বলবো, আজকের পর থেকে আমরা অবশ্যই কাজ করি, কোথাও হেঁটে যাই, আল্লাহর নামে জিকির রাখবো। হয়তো কোথাও বসে আছি, তখন প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমরা জিকির রাখবো। যেদিন আমাদের মৃত্যু গড়িয়ে আসবে, তখন আজরাইল সামনে আসবে, সামনে এসে বলবে, হে আল্লাহর বন্ধু, তুমি একসময় আল্লাহর বান্দা ছিলে, যখন তুমি পৃথিবীতে বেঁচে আছিলে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তুমি জিকির রেখেছিলে। সেই জিকিরে জিকিরে তোমার এই আত্মার শক্তিশালী হয়েছে, তোমার এই রুহু আবার পবিত্রর দিকে চলে গেছে। তখন আল্লাহ তোমার কালবে বসে সমস্ত সমাধান করবে, তোমার মুখে এই কথা বলবে। হে জগতবাসী, যদি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই নিজেকে পবিত্র করার জন্য একজন কামিল মুর্শিদের কাছে চলে যাবে। তুমি যখন এই মুর্শিদের কাছে যাইয়া সাধনা নিবে, দমের সাধনা দিবে, রেচক, পুরক, কুম্ভক, এই সাধনার পাশাপাশি তোমাকে ধ্যান সাধনা দিবে। সেই ধ্যান সাধনা করতে করতে তোমার সর্বাঙ্গ পবিত্র হবে। তখন তোমার দু চোখে প্রেমে ফানাফিল্লা হয়ে তোমার মুর্শিদকে সর্বদা দেখতে পাবে। তখন কি হবে জানো? সেই সুরত বদলে হয়ে যাবে রাসূলের আকার, সেই সুরত একাকার হয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ দিবে। এক নজর যদি আল্লাহকে দেখা যায়, তাহলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের এই বিষয়ে
কথাগুলো বললাম, আমি মনে করি আজকের এই কথাগুলো যদি কেউ মানতে পারে তাহলে ইনশাআল্লাহ রাসূলকে লাভ করবে, ইনশাআল্লাহ সে আল্লাহকে লাভ করবে। তাই বলা হয়েছে মুর্শিদের হাত, রাসূলের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত, এই তিনটি হাত যদি একটি হাত হয় আর সেই হাত ধরে যদি কেউ বায়াত হয় এবং সাধনা করতে থাকে, যার যার মুর্শিদকে মানতে থাকে, ইনশাআল্লাহ আপনারা জান্নাতবাসী হবেন, দুজক থেকে বেঁচে যাবেন। অবশ্যই আজকের এই আলোচনাটি খুব শ্রেষ্ঠ যদি কেউ জ্ঞানে নেয়। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।